ভোলানাথ নামে একটি গ্রাম ছিল। ওই গ্রামে যেতে হয় জঙ্গলের ভিতর পাকা রাস্তা দিয়ে। গ্রামের মানুষরা বলে রাতে নাকি ওই রাস্তা দিয়ে ডাইনি অটোরিক্সা চালায় রাতে। তাই কোনো মানুষ রাতে বের হয় না, কারণ ওই ডাইনি মানুষ রূপে থাকে। এই অটো, আপনি কি ভোলানাথপুরে যাবেন? ও ও ভুল হয়ে গেছে মা, তুমি অটো চালাও। ভালো, নিজের কাজ নিজে করা ভালো। মশাই উঠুন, আমার খিদে লেগে গেছে, মাথা গরম হয়ে যাবে। 3 দিন থেকে ভালো খাবার পাই না। অটোতে উঠুন, যেতে যেতে কথা। স্ত্রী অটোতে উঠে কিছু দূর যাওয়ার পর দেখতে পারে আয়নাতে এক রক্ত পিয়াসী ডাইনি তার দিকে আয়নার মতন তাকিয়ে আছে। সে ওরে বাবারে, ওরে বাবারে, আমাকে কেউ বাঁচাও, বাঁচাও, এ এক ডাইনি। ডাইনি তার ঘাড় মোটকে এই নিরীহ মানুষদের মেরে ফেলল। বাবা, মানুষ এখন কত রকম ভাবে বড় হয়, আমরা বড় হওয়ার কোনো রাস্তাই পাচ্ছি না বাবা। আমার এক বন্ধু আছে রাজেশ, ওরা অনেক বড় লোক। ওকে বলবো আমাকে কিছু টাকা ধার দিতে, আমি গ্রামে কিছু ব্যবসা করব। কি বলো বাবা? এখনকার যুগে ওই রকম বন্ধু নাই বাবা, স্বার্থ ছাড়া কেউ কিছু করতে চায় না। তুমি একবার বলে দেখতে পারো। ঠিক আছে বাবা, কালকে আমি ওদের বাড়িতে যাব, বন্ধুকে সবকিছু খুলে বলবো, দেখি কি করে। কি ব্যাপার বন্ধু, এতদিন পর তুমি আমার বাড়িতে? তোমার বাবা কেমন আছে? গ্রামের কি অবস্থা বন্ধু? আরে বন্ধু, তুমি বাবার আর গ্রামের কথা জিজ্ঞাসা করছো, তুমি আমার কথা বলছো না। আমি কিছু করতে চাই বন্ধু, এর জন্য বড়লোক বন্ধুর কাছে আসলাম। আমাকে তোমার কিছু সাহায্য করতে হবে, আবার পরে ফিরিয়ে দেবো বন্ধু। বন্ধু বুঝলাম, তবে বাবা বলেছে কোনো কিছু করতে বুদ্ধি ও সাহস দুটোই লাগে। আমি তোমাকে 1,00,000 টাকা দিব বন্ধু, আর ফেরত দিতে হবে না। কিন্তু তোমাকে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত আমাদের গ্রামের এই জঙ্গলে ঘুরে বেড়াতে হবে। রাজু আসলে জানতো না যে এই গ্রামে রাতে কোনো মানুষ বের হয় না। এখানে যে রাতে ডাইনি মানুষের ভেষ ধরে চলাচল করে এটা সে জানতো না, আর সে ডাইনি ছিল রক্ত পিয়াসু। না, রাতে তো গ্রামটি ভালোই দেখতে লাগছে, তবে একটা যদি গাড়ি থাকতো তাহলে খুব ভালো হতো। মশাই, কোথায় যাবেন? বসুন আমার অটোতে, যা ইচ্ছে ভাড়া দিয়েন। কি ব্যাপার বোন, তুমি মেয়ে মানুষ, এত রাতে কেন অটো চালাও? তোমার বাড়িতে কে আছে? আমার বাড়িতে বাবা আর আমি ছিলাম, এখন উনি একা থাকেন। কি ব্যাপার বলুন তো, আপনি তো মানুষ না, আয়নাতে দেখা যাচ্ছে আপনি একজন ডাইনি। আমাকে অটোতে তুললেন কেন? তুই বুঝতেছিস না? আমি তোকে মেরে রক্তপান করব। আমাকেও তোরা মেরেছিলি। আমি তোমার কথা বুঝলাম না বোন, তুমি আমাকে একটু সব কথা খুলে বলবে?
ছেলেটার তো সৎ সাহস আছে, ওকে অন্যায়ভাবে মারা যাবে না। ওকে বলি আমার জীবনের গল্প। মেয়েটি এই গ্রামেরই। অভাবের তাড়নায় বৃদ্ধ পিতার সংসার ভালোভাবে চালানোর জন্য সে অটো চালাতো, কিন্তু গ্রামের মানুষ নানান কথা বলতো। কৃষ্ণর মেয়ে গ্রামটা শেষ করে ফেললো, মেয়ে মানুষ থাকবে ঘরে, এ কেমন অটো চালায়। তাই একদিন রাতে কয়েকজন যুবক মিলে তাকে মেরে অটো নিয়ে যায়। ওই কৃষ্ণর মেয়ে, অটো থামাও, গ্রামের পরিবেশ একেবারে নষ্ট করে ফেললা, তোমার আর অটো চালা যাবে না। তাহলে আমার সংসার চলবে কিভাবে? আপনারা আমার সংসার চলার ব্যবস্থা করুন। ও ভালো কথা শুনবে না, ওকে মেরে ফেল, নদীতে ফেলে দে। না, এটা তোমার সাথে অন্যায় করেছে। এই সমাজ অনেক কিছু বলতে পারে, ঘরে যখন খাওয়ার থাকে না তখন সমাজ দেখতে আসে না। বোন তোমার সাথে অন্যায় করেছে, তুমি কি ওদেরকে মেরে প্রতিশোধ নিয়েছো? হ্যাঁ, আমিই নিয়েছি। এই গ্রামে সবাইকে মেরে ফেলবো, সবার রক্ত আমি খেয়ে নিব, কাউকে ছাড়বো না। বোন, তাহলে তোমার সাথে সমাজের কি পার্থক্য হলো? ওই সমাজ বিনা দোষে তোমার সাথে অন্যায় করেছে, তুমিও তো বিনা দোষে নিরীহ মানুষকে মেরে ফেলছো। আমার রক্ত ছাড়া কিছু ভালো লাগে না, তাই আমি রাতের বেলা শিকারের জন্য বের হই। আমি এখন প্রেতাত্মা হয়েছি, অন্যায় করাই আমার ধর্ম। আমি কিভাবে মুক্তি পাবো, তুমি কি আমাকে বলতে পারো? আমি বুঝতে পেরেছি তুমি সৎ, তোমার মনে কোনো ভয় নাই। এবং আগে আমি যতবার শিকার তুলেছি তারা আমাকে দেখে অটো থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে, এর জন্য আমি দায়ী না। ঠিক আছে, তোমার কথা শুনে আমার খারাপ লাগছে। আমরা মানুষেরা সমাজে শুধু নিয়ম করে দিতে পারি, কিন্তু সমাজের মাথারা একবারও দেখে না আসলে সে এ পথে আসলো কেন। আমরা কি তার সমস্যার সমাধান করতে পারি না? তুমি যেহেতু মুক্তির কথা বলছো, আমি তোমাকে একটা উপায় বলবো। ভাই, তুমি আমার এই কাজটা করে দাও। এই সমাজ আমাকে কিছু দেয় নাই, আমি এরকম মানুষের ক্ষতি করতে চাই না। তুমি আমার মুক্তির ব্যবস্থা করে দাও। আমি শুনেছি তোমার আত্মার মুক্তি পেতে হলে সৎ কার্য করতে হবে। তুমি একটি মৃতদেহে প্রবেশ করো, আমি সম্পূর্ণ ধর্মীয় রীতি অনুযায়ী তোমার সৎ কার্য করব, তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে। এই কথা শুনে ডাইনি একটি মৃত্যুদেহে প্রবেশ করে। রাজু তার দাহ সম্পন্ন করে। কিছুক্ষণের মধ্যে ডাইনির আত্মার মুক্তি পায়। ডাইনি রাজুর জন্য অটো আর কিছু অর্থ দিয়ে যায়। রাজু পরের দিন সকালে অটো নিয়ে তার বন্ধুর কাছে আসে। কি ব্যাপার বন্ধু, তুমি আবার অটো পেলা কোথায়? তোমার কোনো সমস্যা হয় নাই তো? বন্ধু, সাহস না থাকলে কি আর জয় পাওয়া যায়? এটা ডাইনির অটো, আমি ওকে মুক্তি দিয়েছি, ও আর মানুষের সাথে খারাপ আচরণ করবে না। এই শুনে গ্রামের মানুষ উৎসব শুরু করে দেয়। রাজু তার বন্ধুর কাছ থেকে 1,00,000 টাকা নেয় ও গ্রামবাসী অনেক উপহার দেয়। তার ভাগ্য পরিবর্তন হয়ে গেল।